কথা বলছি রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে যে আতঙ্ক সে বিষয়ে। আবার অতিথিদের কাছে ফিরছি। অধ্যাপক ডাক্তার চিন্ময় কান্তি দাস, যেটি গওহার নাঈম মোয়ারা বলছিলেন যে একেবারে উপজেলা পর্যায়ে যে অ্যান্টিভেনমের যথেষ্ট সাপ্লাই রয়েছে, সরবরাহ রয়েছে, সেটি ঠিক নয়, এবং চিকিৎসক বা যারা নার্স রয়েছেন তারাও যে একেবারে প্রশিক্ষিত সেটিও বলা যাবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন যে একেবারে দুর্গম কোনো এলাকায় এই সাপে কাউকে যদি কামড় দেয় বা ছোবল দেয়, সেক্ষেত্রে ওই 100 মিনিটের মধ্যে বা প্রথম 1 ঘন্টার মধ্যে চিকিৎসা দেওয়ার মতো সন্তোষজনক অবস্থা রয়েছে বা পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে? ধন্যবাদ। আমি গড়নাইমের একটি বিষয়ের সাথে একটু আমি অ্যাড করতে চাই। উনি একটা কথা বলেছেন, মেডিকেল কলেজগুলোতে যে চিকিৎসকরা যারা বেসরকারি মেডিকেল কলেজে বেরোচ্ছে তারা সাপে কাটা রুগী দেখে না। সাপে কাটা রুগী দেখা, কিন্তু আমি রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলাম। আমি যখন পাশ করি তখন পর্যন্ত কিন্তু সাপে কাটা রুগী আমি দেখিনি, কিন্তু আমি প্রচুর রুগীর চিকিৎসা করেছি গ্রামাঞ্চলে। এখানে করা হয় কি, অ্যান্টিভেনমটা একটা ড্রাগস, সেই ড্রাগসটা প্রয়োগের কতগুলো ওয়ে আছে, সেই ওয়েগুলো কিন্তু এখানে আপনার হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে একটি সাবজেক্ট আছে, থার্ড ইয়ারে পড়ানো হয়, সেটা হচ্ছে ফরেন্সিক মেডিসিন। ওখানে পরিষ্কারভাবে টক্সিকোলজি বলে একটা বিষয় আছে, সেখানে শেখানো হয় এবং প্র্যাকটিস করানো হয় যে একটি ড্রাগস ইন্ট্রাভেনাসলি কিভাবে দেবে, ইন্ট্রামাসকুলারলি কিভাবে দেখবে, বা এইরকম একটা ইমার্জেন্সি আসলে কিভাবে কিভাবে তাকে ট্যাকেল করা হবে। উনি আরেকটি কথা বলেছেন, সেটা আমার মনে হয় যে ওনার হয়তো অভিজ্ঞতা আছেন, যে চিকিৎসকরা ভয় দেখান আল্লাহকে ডাকতে বলেন, বিষয়টা তা নয়। কিন্তু এনি কাইন্ড অফ ইমার্জেন্সি আসলেই কিন্তু ওইখানে একটি টিম কাজ করে। একজন কিন্তু সঙ্গে সঙ্গে সেই ইমার্জেন্সির জন্য তাকে কিন্তু ড্রাগসটা তাকে দেয়, এবং বাদ বাকি দু এক যারা থাকেন তারা কিন্তু রোগীর হিস্ট্রি নেয় তার আত্মীয় স্বজন যারা আছেন তার কাছ থেকে। সেইখানে সেইখানে মজার জিনিসটা আসে, যিনি গভর্নর সাহেব বললেন যে পার্টিকুলার টাইম আছে, 100 ঘন্টা বা 2 ঘন্টা বা যেটাই হোক না কেন, সেই সময়ের মধ্যে যদি পেশেন্টটাকে আসা যায়, তাহলে কিন্তু তার যে মৃত্যু হারটা কিন্তু তুলনামূলকভাবে কমে যায়। এবং সেটা সবচেয়ে কম মৃত্যু কিন্তু রাসেল ভাইবারের ক্ষেত্রে। আর অ্যান্টি ভেনমের যে বিষয়টা বললেন, সেটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমাকে বাস্তবতাটা দেখতে হবে। এখন পর্যন্ত কিন্তু উপজেলার পরে যে সমস্ত ইনস্টিটিউশন গুলো আছে, ইউনিয়ন লেভেলে কতগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু সার্বক্ষণিক লোকজন থাকার কথা থাকলেও কিন্তু সবসময় আমরা পাই না, যার ফলে আমাকে এখন পর্যন্ত উপজেলাকে ধরতে হবে। আর এখন যে আমাদের যে ডেভেলপমেন্টাল যে অবস্থাটা, সেখানে কিন্তু আপনার যে যে কোনো জায়গায় একটা উপজেলার মধ্যে যদি একটা সাপে কাটে বা এ ধরনের একটা ইমার্জেন্সি আসে, তাহলে 1 ঘন্টার মধ্যে কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সে পৌঁছানো কিন্তু সম্ভব। আর এটার মধ্যে যেটা বলছেন যে প্রশিক্ষিত ম্যান পাওয়ার, ওখানে যে সমস্ত চিকিৎসক এবং নার্স বা প্যারামেডিক্সরা থাকে, দে আর মোর দ্যান এনাফ টু গিভ অ্যান্টিভেনম। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যান্টিভেনমটা আপনার পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, সেটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমি যতটুকু জানি লাস্ট, সেটা হচ্ছে বিভিন্ন উপজেলায় প্রায়োরিটি বেসিসে যে সমস্ত এলাকাগুলো ভালনারেবল, সেই সমস্ত উপজেলার যে উপজেলা লেভেল, সেইগুলোতে অ্যান্টিভেনম কিন্তু এখন যথেষ্ট আছে। আর যেগুলো আউটরিচ, মানে হার্ড টু রিচ এলাকাতে, সেইখানে কিন্তু একটা টিম আছে যারা সেইখান থেকে হার্ড টু রিচ এলাকায় কিন্তু সেগুলো কাভার করে। সুতরাং আমার মনে হয় যে গভর্নর নাঈম সাহেব যে কথাটা বললেন, তার সাথে মানে আমি খণ্ডিতভাবে একমত, যে এখানে আমার যদি পর্যাপ্ত পরিমাণে যদি আমি দিতে না পারি অ্যান্টিভেনমটা, সেটা তাহলে কিন্তু আমি পেশেন্ট কাটলে। আর এইখানে যেটা করার দরকার, সেটা গণসচেতনতা। আপনি দেখেছেন গত কয়েকদিন আগেই পত্রিকাতে একজন একজন জনপ্রতিনিধি তিনি সাপকে হত্যা করার জন্য কিন্তু জি, জি। তিনি পুরস্কার ঘোষণা করেছেন। এটা কিন্তু সঠিক, এটা ঠিক নয়। হয়তো তিনি তার জায়গা থেকে তাকে বলেছেন। আমাদের প্রয়োজন হচ্ছে গণসচেতনতা গড়ে তোলা। গভর্নর নায়েব সাহেবের আরেকটি জিনিসের সাথে আমি একমত পোষণ করে আমি বলছি যে এই সাপটা কিন্তু সবচেয়ে নিরীহ সাপ। সে কিন্তু দৌড়ে পালায় না, চলে যায় না, সে কিন্তু কামড়ে ওইখানে থাকে। এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার। সুতরাং আর একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, যে সাপে কামড়ালেই কিন্তু আমাদের যে সমস্ত মিথ আমাদের আছে, যে তাকে বেঁধে দেওয়া জায়গাগুলো, এইটা কিন্তু ভয়ঙ্কর একটি ব্যাপার। বেঁধে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা করলে আরো দ্রুত পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যাবে। আর ওই জায়গাটাকে কিন্তু একেবারে ইমোবাইল করে রাখতে হবে। যেমন আপনার পা ভেঙে গেলে আপনি যেমন ইমোবাইল করেন, এই জায়গাটাকে কিন্তু আপনার পায়ে কামড়ালে পাটা যেন কোনো মতেই নড়াচড়া না করে। প্রয়োজনে ওই সমস্ত জায়গাতে বাঁধন না দিয়ে আপনার একেবারে ধরে নিয়ে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে বা উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে গেলে কিন্তু তার জন্য খুব সুবিধা। কারণ এই যে রাসেল ভাইপার,
এটা কিন্তু হেমোটক্সিক, সেই ব্লাডটাকে কিন্তু ক্লট করে দেয়। আমি যদি দেরি করি 100 মিনিট বলি বা 120 মিনিট বলি, তার চেয়ে বেশি দেরি করলে কিন্তু ওই জায়গাটা কিন্তু ফুলে যায় এবং তারপরে দেরি করলে ওখানে কিডনি, হার্ট বা অন্য অন্য জায়গাগুলো অঙ্গ কিন্তু বিকল আক্রান্ত হওয়ার হতে পারে। জি আশঙ্কা তৈরি হয়। সময় একেবারেই অল্প, সচেতনতার কথা আমাকে বলেছে। জি উইদিন আওয়ার আমাকে উপজেলায় নিতে হবে। তার জন্য কিন্তু আমাকে গণসচেতনতা তৈরি করতে হবে। এটা করলে কিন্তু জি হাসপাতালে গেলে কিন্তু এই রোগীটা বেঁচে যাবে কিন্তু রাসেল ভাইপারে। এটা নিয়ে ভয়ের কিছু নেই। একদমই ভয়ের অল্প সময় আছে। গওহার নাঈম ওয়ারা, সবশেষ আপনার কোনো যদি বক্তব্য মন্তব্য থাকে। যেটা এখনই করা দরকার, সেটা আমরা যে বলছি যে হাসপাতালে আছে, সেই হাসপাতালে একটা সাপের ছবি টাঙিয়ে দিতে হবে। এটা কালকেই করা সম্ভব, যে এই হতে পারে। হাসপাতালে সাপের কাটা রোগীর চিকিৎসা আছে। যেটা হয় না, মানুষ এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে যায় এবং যেতে যেতে তার সময় পার হয়ে যায়। এই দিকটা আমাদের একটু মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে কেউ যদি চেষ্টা করে, যেমন মারুফ বলে এক ভদ্রলোক আছেন ঝিনাইদহে, এবং আপনারা দেখবেন ঝিনাইদহ হাসপাতালে সবচেয়ে বেশি রোগী আসছে এই একটা মানুষের জন্য সম্ভব হয়েছে। তিনি হিসাব রাখছেন এবং তিনি তার মোটরসাইকেলে নিজেই নিয়ে যান রোগীকে এইভাবে। তো এই ব্যবস্থাপনাটা কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা খুব ভালোভাবেই করতে পারেন, তাদের কাছে সেই সুযোগ আছে। এবং সেইটা শুধু রাসেল ভাইপার না, এটা আরো ভয়ঙ্কর সাপ আছে আমাদের দেশে যারা কাটতে পারে। এই বর্ষার সময় এরা হয়, এরা সরে আসে নদীর পাশ থেকে, একটু উঁচু জায়গায় থাকতে চায় এবং সাপগুলোকে রক্ষা করা খুবই জরুরি আমাদের। আমরা যেন রাসেল ভাইপার ভেবে এখন সব ধরনের সাপকে মারা শুরু করেছি, কোনো সাপেকেই আমাদের মারাটা জি হচ্ছে না। জি এটা বন্ধ হওয়া উচিত। একেবারে নিয়ে ব্যক্তিগত পর্যায়ে আমাদের সচেতন হওয়া উচিত, কোনটি গুজব আর তথ্য সেই জায়গাটি আমাদের ভালো করে বোঝা উচিত এবং তথ্যগুলো সবার যেন সহযোগিতা হয় সেটিই যেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য গওহার নাঈম ওয়ারা এবং অধ্যাপক ডাক্তার চিন্ময় কান্তি দাস।